নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর হাঁসের মাংস রান্না করব। সেই শীতকালে হাঁসের মাংস রান্না করে খেয়েছি আর তারপর খাওয়া হয় নাই। আজকে পরিবারের সবার ইচ্ছায় আজকে আমরা হাঁসের মাংস রান্না করব, পুরোটাই গোটা বাটা মশলায়। আর নর্মালি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করব। শীতের সময় হাঁসের মাংসের তেলের পরিমাণটা বেশি হয়। এখন তো বর্ষাকাল, তারপরও মোটামুটি এই হাঁসটায় ভালোই তেল হয়েছে। হাঁসের মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিলে রান্নার সময় মাংসের মশলাটা ভালোভাবে ঢুকে। এর জন্য আজকে আমরা হাঁসের মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। বন্ধুরা, মাংস কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। সরিষার তেল, আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এখন ভেজে নেব। বন্ধুরা, এখন সব বাটা মশলা দিয়ে মাংস মাখাইয়ে নেব। রসুন, জিরা, ধনিয়া বাটা, মরিচ বাটা, হলুদ, পেঁয়াজ কুচি, পরিমাণ মতন লবণ, সরিষার তেল। এখন মাংস মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন 10 মিনিট রেখে দেব। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে দেবো। জিরে আর গোটা গরম মশলার ফোড়ন। এখন দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস। মাংসটা ভালোভাবে কষিয়ে নেব, তারপর ঝোলের জন্য জল দিয়ে দেবো। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিয়েছি, এখন ঝোলের জন্য জল দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
বন্ধুরা, আজকের হাঁসের মাংসটা খেতে দারুণ হয়েছে। শীতকালের হাঁসের মাংস খেতে যেরকম লাগে তার থেকে স্বাদ আজকে কম হয় নাই। আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খাবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আর একটা অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।